সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে বুধবার এবং এখন বাজে সকাল 8:30। 8:30 না 9টাই বেজে গেছে। তো আমার হাজবেন্ড দেখো ইঞ্জিনিয়ারিং করছে, ইলেকট্রিক মিস্ত্রি হয়ে গেছে সকাল সকাল। এই যে আমার ইলেকট্রিক কেটেলটা নষ্ট হয়ে গেছে, তো ওটাকে ঠিক করার চেষ্টা করছে, না কি করছে ও জানে। কাজকর্ম করুক। মানা, তুমি দেখো একটু। আমি এখন মেয়েকে একটু পড়তে বসিয়েছি, ওকে একটু লেখাই, ওকে একটু পড়াই। তো ও লিখছে, লেখুক। আর আমি এখন যাব একটু রান্নাঘরে, ওকে লিখতে দিয়েছি, ও একটু লিখে নিক। আর আমি একটা শুক্তো রান্না করে রেখেছি, আর এখন করব আমি সয়াবিনের তরকারি। তো চলো রান্নাঘরে যাই। এই যে রাত্রেবেলা আমি শুক্তো করে রেখেছিলাম, এই যে দেখো শুক্তো, এটাকে এখন ফোটাবো, গরম করবো। আর সয়াবিনটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখন সবজি পেঁয়াজ রসুন কেটে সয়াবিনটা রান্না করি। এই যে দেখো রান্নাঘরের মধ্যেই বসে পড়েছি আমি এখন পেঁয়াজ রসুন কাটতে। পেঁয়াজ রসুন আলু দেব। আলু কেউ খেতে চায় না, আমার হাজব্যান্ড তো আলু একদম মুখেই দেয় না। তবুও একটা আলু না দিলে তোমার সয়াবিনের তরকারিটা অতটা ভালো লাগবে না। আমি আবার আলু খেতে ভালোবাসি, আর আমার হাজব্যান্ড একটাও আলু মুখে দিতে চায় না। তো একটাই নৈনিতাল আলু দিচ্ছি, বড় সাইজের আলু দেবো। আর পেঁয়াজ রসুনগুলো এখন কেটে নেব, পেঁয়াজ রসুন টমেটো এই দিয়েই তো তোমার সয়াবিনের তরকারিটা করব। তো ওগুলো আর বেটে নিব না। অনেক সময় রসুন বাটা দিয়েও আগে করেছি, রসুন বাটা টমেটো বাটা সব দিয়েও আগে করেছি, ওটাতে একটু বেশি ভালো হয়। কিন্তু আজকে আর কোনো বাটাবাটি করব না, একবারে ঝুরি ঝুরি করে পেঁয়াজ রসুন কেটে নিব আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। তো এইভাবেই করছি। তো আলুটাকে ধুয়ে নিলাম, দেখো কেটে ডুমো ডুমো করে কেটে আলুটাকে ধুয়ে আগে তুলে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কাটবো। তো পেঁয়াজগুলো কেটে কেটে জলের মধ্যে দিয়ে রাখবো আগে, যাতে চোখটা না জ্বলে। তো পেঁয়াজ কাটতেই আমি পারি না, কাটতে বসলেই একদম চোখের জলে নাকের জলে হয়ে একাকার হয়ে যায়, এত আমার চোখ জ্বালা করে। তো যার জন্য এখন আগেই পেঁয়াজটা কেটে দুভাগ করে মাঝখান দিয়ে কেটে জলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো তারপরে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, তো টমেটোটাকেও ঝুরি ঝুরি করে কেটে এখন কেটে নিচ্ছি। তো সকাল থেকে চলতেই আছে কাজকর্ম, যে আগে রাত্রিবেলা করে রাখি, একটু সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম, তবুও একটু আগিয়ে রেখেছি, শুক্তোটা করে আগিয়ে রেখেছি। আর আজকে মেয়েকে স্কুলে পাঠালাম না, কারণ দুদিন গেল, দুদিন গিয়ে স্নান হয়নি। এত সকাল সকাল স্নান করানো যাচ্ছে না, রোদ্রু তো অত সকাল সকাল উঠলেও না, রোদের তো তেজটা হচ্ছে না। তো যার জন্য সকাল সকাল আর স্নানও করতে চাইছে না সকালবেলা। আবার ভয়ও লাগে, সকাল সকাল স্নান করিয়ে যদি ঠান্ডা লেগে যায়, তো ওই ভয়ে স্নান করানো যাচ্ছে না। তো দুদিন গেল স্নান হয়নি। তো যার জন্য আজকে বললাম যে আজকে আর স্কুলে যেতে হবে না, আজকে ভালো করে স্নান টান করিয়ে দেবো বাড়িতে, তো কালকে আবার স্কুলে যাস। তো এই বলে টলে রেখেছি। তো শুধুমাত্র স্নানের জন্য দেখো স্কুল পাঠাতে পারলাম না, এরকম অবস্থা। তো রসুনগুলো এখন কেটে নিই। আর রসুন ছিলতে আমার এতটাই বিরক্ত লাগে যে কি বলবো, সব কাজ ভালো লাগে, এই রসুন ছেঁড়ার কাজটা বড়ই বিরক্ত। যতটা আর তারার সময় না মনে হয় কি আরও মনে হয় দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি করতে যাবে তত আরও মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে। তো একা হাতেই সব করতে হয়। এখন মনে হয় যে তরকারিটা যদি কেউ কেটে দিত, বা যদি এই পেঁয়াজ রসুনগুলো কেউ একটু কেটে দিত, তাহলে মনে হয় ভালো হতো। আমি সবজি কাটতে ভালোই বাসি, সবজি কাটতে অতটাও খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে না ওই একটু বিরক্ত লাগে, এটাই যা আর কি। সব সময় তো আর সব জিনিস করতে ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই বলো। তো আর কিছু করার নেই, যার যেটা কাজ তাকে সেভাবে করতেই হবে। তো হয়ে গেল আমার সমস্ত কাটাকাটি। এখন আমি কিন্তু তোমার সয়াবিনের তরকারিটাকে রান্না করব। তো সয়াবিনগুলো কালকে আমি তোমার সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু ভালো করে চেপা হয়নি। তো ওগুলোকে এখন ভালো করে আমি জলটা নিংড়ে ফেলে দেবো, সয়াবিনগুলো ভালো করে চিপে নেব। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে সয়াবিনগুলো ভালো করে চিপে এখন আলুটা ভাজবো, তারপরে সয়াবিনগুলোকে ভাজবো, ভেজে আমি সয়াবিনের তরকারিটাকে কিন্তু রান্না করব। তো চলো তোমরা সাথে থাকো, তোমরাও কিন্তু দেখতে থাকো।
আলুটা ভেজে তুলে নিলাম, হালকা হালকা ভেজেছি আলুটা। এবার সয়াবিনগুলো হালকা ভেজে নিচ্ছি, ভেজে সয়াবিনগুলোকে তুলে নেব, তারপরে পেঁয়াজ রসুনগুলো দিয়ে কষাবো। তোমরা কে কীভাবে সয়াবিনের তরকারি করে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। মানে সয়াবিনের তরকারি রান্নাটা অতটা ভালো হয় না আমার, আর আমার খেতেও অতটা ভালো লাগে না, তবুও আজকে করছি। সয়াবিন খাওয়াটা যেহেতু খুবই ভালো, তো যার জন্যই মাঝে মাঝে করি, মানে খেতে ভালো না লাগলেও করতে হয় আর কি। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, ওর জন্যই করা। মেয়ে তো একদম খেতে চায় না, তো সয়াবিন খাবেই না, তবুও ওকে ঝোলটা দিয়ে অমলেট করে দিতে হবে, নাহলে ও কিন্তু ভাতই খাবে না। সয়াবিনগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো সয়াবিনগুলোকে এবার আমি তুলে নেব, বেশি ভাজবো না। এই যে পেঁয়াজ রসুনটাকে এখন কষাচ্ছি, দেখো পেঁয়াজ রসুনটা কষাচ্ছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এটাকে কষে গেলে আবার সয়াবিন আলুটা দিয়েও ভালো করে কষাবো। গলেই গেছে প্রায় পেঁয়াজ রসুনগুলো, টমেটো পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই। এদিকে জামা কাপড়ও কাচা চলছে, আর ওদিকে আমার রান্নাও চলছে, দুটো একসাথেই করছি। এদিকে কাচতে লাগিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো কাচা হোক, আর আমি ওদিকে রান্নাঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখাই রান্নাঘরে কি হচ্ছে। এই যে ভাত তো ফুটে গেছে, ভাত ফুটছে, আর এদিকে আমি সয়াবিনটা কষিয়ে ভালো করে এতক্ষণ ধরে কষালাম, কষিয়ে এবার ঝোল দিয়ে দিয়েছি। বেশি ঝোল করব না, এটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর ইঞ্জিনিয়ার হাঁপিয়ে গেছে, দেখো সকালে উঠে কেটলি ঠিক করতে নিয়েছে, তারপরে ইঞ্জিনিয়ারের অবস্থা শেষ, ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খতম। আর তুমি এগুলো কি করছো? পড়াশোনা করতে বলেছি, আর তুমি এগুলো কি করছো? I love you, কাগজ ছেঁড়া। উফ, আর পারি না আমি। আমার সয়াবিনের তরকারি একদম রেডি। তো এখন আমি দেখো হটপটে নামিয়ে দিচ্ছি, একদম কড়াই থেকে গরম, হটপটের মধ্যেই আমি প্রতিদিনই রেখে দিই, তাহলে একদম যেমন গরম তেমনই থেকে যায়। তাহলে আমরা যখন খাবো আবার 1:30টার দিকে, তখনও কিন্তু একদম গরমই থাকে। তো এইভাবে হটপটের মুখটা বন্ধ করে এখন রেখে দেবো, শুধু হাজব্যান্ড খাওয়ার সময় একটু বের করে ওকে দিয়ে দেবো, আবার হটপটটা বন্ধ করে রেখে দেবো, তাহলে কিন্তু একদম গরমই থাকে। তো ভাতটাও এখন হয়ে গেছে, দেখলাম ভাত হয়ে গেছে, তো ভাতটাও এখন নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু নতুন চাল, তো ভাতটা এখন তাড়াতাড়ি হয়ে যায়। আগে তো অনেকটা সময় লাগতো পুরনো চাল, এখন নতুন চাল খাওয়া হচ্ছে জন্য অনেকটা সময় বাঁচে, মোটামুটি 20 মিনিট 25 মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যায়। তো ভাত তো হয়ে গেল, তরকারিও হয়ে গেল, রান্নাঘর মানে রান্নার কাজটা কমপ্লিট। তো এবার এসেছি জলের বোতলগুলো ভরতে, তো ফটাফট জলের বোতলগুলো ভরে নিই। তো হাজব্যান্ড একদিন ভরে, তো 7 দিনই ভরে না, এরকম অবস্থা। বললে হয়তো ভরবে, মাঝে মাঝে ভরে। তো আমিও এখন সকালবেলা তো জলের বোতলগুলো একবার ভরতেই হয়, আবার যদি ফাঁকা থাকে তখন বিকেলে যদি হাজব্যান্ড ইচ্ছে হয়তো ভরে, না হলে আমি হয়তো আবার বিকেলবেলা 1-2টো ভরে নিলাম। তো মানে কাজের শেষ নেই, দেখো সকাল থেকে লাইন বাই লাইন কাজ চলেই যাচ্ছে। মানে একা হাতে যেহেতু সব করতে হয়, তো কখনো কখনো বিরক্ত এসে যায়। তো আবার সবার সংসারেরই একই ধরনেরই কাজ সকল মেয়েকেই করতে হয় জানি। যারা তোমরা বাইরে কাজ করো, ওয়ার্কিং উম্যান, তাদেরও করতে হয়, আর আমরা তো হাউসওয়াইফ, আমাদেরকে তো করতে হবেই। তো তোমরা হয়তো বাইরে বেরো, আর আমাদের কাজ শুধুমাত্র বাইরে বেরোতে হয় না, বাড়ির মধ্যে থেকে যতটুকু পারা যায় কাজ করা। তো হাজব্যান্ডকে বলছিলাম যে ওয়াশিং মেশিনের এই জায়গাটা দেখো, টাইলসের এই জায়গাটা কতটা নোংরা হয়ে গেছে, তো ওকে বললাম যে আজকে এই জায়গাটা পরিষ্কার করে দাও। আসলে এত ঠান্ডা ছিল, তো ঠান্ডার মধ্যে আর বলতেও খারাপ লাগে যে পরিষ্কার করে দাও, তো যার জন্য আর করা হয়নি। মানে হচ্ছে মানে কি হওয়া সত্যই। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু ফুটিয়ে নিই, আবার এটাকেও ওই হটপটটা আছে, ওই হটপটটার মধ্যে আমি এটাকেও ঢেলে রেখে দেবো। আর ভাত তো দেখালামই, ভাত তো উপর হয়ে গেছে। তো এরপরে একটু আলু ভাজবো, আর পোস্ত বাটা দিয়ে আমি আর মেয়ে সকালকার ভাতটা খাবো, আর দুপুরে তো সয়াবিনের তরকারি আর শুক্তো, এই তো রান্না হয়ে গেল। আবার একবার অবশ্য ভাতটা করব, এখন শুধুমাত্র সকালকার জন্যই ভাত করেছি, আরও একবার করব পরে, তোমার 12:30টার দিকে আবার ভাত বসিয়ে দেব।
তো জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছিলো, তো ড্রায়ার করে দিয়েছিলাম। তো এখন ছাদে এসেছি মেলে দিতে। তো একটা দিনও এমন যায় না যে জামা কাপড় আমার কাঁচা নেই। এই শীত পড়ার থেকে মানে ওই যে মন্দারমণি দীঘা ঘুরতে গেলাম তারপর থেকে প্রতিটা দিন লেগেই রয়েছে, প্রতিটা দিন জামা কাপড় কাচতে হয়। তো প্রতিটা দিন কাঁচা লেগেই রয়েছে। আজকে বেশি নয়, এই দেখো হাজব্যান্ডের একটা তোমার জাম্পার আর প্যান্ট আর মেয়ের স্কুল ড্রেসের সমস্ত সেটগুলো কেচে দিয়েছি। তো এইটুকুই কাঁচা ছিল। মানে রোজ রোজ এরকম পরতেই থাকে, এক একজনের গায়ে তো 2-3টে করে এখন পরতে হয়। তো যার জন্য যখন কাচতে হয় না, তো টুকটাক অনেকগুলোই বেরিয়ে যায়। আর মেয়ের বাচ্চা ছোট থাকলে তো কাঁচা পড়বেই। আর আমাদের এদিকে যেহেতু মাটি টাটি আছে, ধুলো টুলো, যারা ধুলো টুলোতে অত খেলে না তাদের জামা কাপড় অতটা নোংরা হয় না। মানে আর আমি শান্তিও পাই না, যদিও মেয়ে অতটা ধুলোতে যায় না, তবুও ভালো লাগে না। তো যার জন্য আমি 2 দিন পর পরই ওর গায়ের সমস্ত সেট চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আবার মানে সার্ফ দিয়ে কেচে টেচে আবার নতুন সেটগুলো পরাতে হয়। তো দেখো হাজব্যান্ডকে বলেছিলাম পরিষ্কার করে দিতে, তো এখন এই জায়গাটা পরিষ্কার করছে। আর আসলে খুব শীত পড়ে গিয়েছিল, তখন এই জায়গাটা ঠান্ডা লাগে, মানে ভেতরে তো ঠান্ডা লাগেই, বাইরে মানে রোদ্রুতে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে ঠান্ডার মধ্যে। তো যার জন্য আর পরিষ্কার করা হয়নি। তো আজকে ঠান্ডাটা খুব মানে কম রয়েছে, কারণ আকাশে না খুব মেঘ করেছে, মানে মেঘ হচ্ছে, কখনো রোদ্রু উঠছে, কখনো রোদ্রুটা ঢেকে যাচ্ছে, এরকম হচ্ছে। তো বৃষ্টির সম্ভাবনা নাকি বলেছে, তো জানি না এদিকে বৃষ্টি হবেই কি না। তো মেঘ আসছে যেহেতু আকাশে, তো যার জন্য ঠান্ডাটা কম। তো হাজব্যান্ডকে বললাম এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করে দাও, ওরও আবার স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে। তো ফটাফট করে একটু যতটুকু সম্ভব পরিষ্কার করে দিই। আমাদের সকালকার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা খেয়ে নিলাম, 3 জনেই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। এখন 10:30 বাজে, হাজব্যান্ডের স্কুলে চলে যাবে এখন। খাওয়া দাওয়া হয়ে গেল, দেখো এখন খাওয়ার সাথে সাথে শুরু করেছে চকলেট দাও চকলেট দাও চকলেট দাও। আর কালকে থেকে আকাশটা মেঘ করছে, তো রোদ দুটো আছে কিন্তু বেশি রোদ নেই, একটু মেঘ। দাঁড়াও বাবা দাঁড়াও, কথা বলতে দাও। মেঘ করছে। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আশা করছি শুকিয়ে যাবে। দেখো মেঘ বিরক্ত করছে কীরকম। এখন 11:30 মতো বাজে, তো আমরা এখন ফল নিয়ে বসে পড়েছি। এই দেখো মেয়েকে আঙ্গুরগুলো একটু ছিলে দিলাম, আর কমলা রয়েছে, মৌসম্বি আর পেয়ারাটা আমি খাবো। তো মেয়েকে এই কটা খাওয়াবো আর আমি পেয়ারাটা বসে খাবো। তো এইভাবে বসে পেয়ারা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু পেয়ারাগুলো মিষ্টি না অতটা, কালকে কিনে এনেছে, অতটাও ভালো না, তবুও খাই বসে। আর এই দেখো মেয়ে এখানে, এই দেখো দেখছো টেবিল পাচ্ছে, তার সাথে চেয়ার, এই যে উনি মহারানীর মতো বসে এখন খাবে, তার জন্য টেবিল চেয়ার সমস্ত পাচ্ছে, ওখানে বসে ও ফল খাবে এখন। বসো, হ্যাঁ দেখি আমার ভিক্টোরিয়াকে কি খাচ্ছ, ওটা আঙুর? তো এগুলো কখন খাবে? পরে, ওটা খাওয়া হোক তারপরে কেটে দেবো। খাওয়া হলো, এখনও ফল খাওয়া হয়নি। দেখো মৌসম্বিটা কেটে দিয়েছি, আঙ্গুর খাওয়া হয়ে গেছে, কমলা হয়ে গেছে, মৌসম্বিটা টক লাগছে বলছে, তো খেয়ে নাও, আর কয়েকটা পিস আছে, খেয়ে নাও। আর এই যে এই দুজন দেখো পাহারা দিচ্ছে আমাদেরকে মনে হচ্ছে। মেয়েকে এখানে স্নান টান করিয়ে দিলাম, এখন দেখো এই দেখো জলে ভিজে গেছে, যে স্নান হয়ে গেল। এটা কি? চলো এখন ক্রিম মাখিয়ে দিই আর চুলটা আঁচড়ে দিই। চুলটা ভালো করে আঁচড়াতে হবে, ভালো করে। এখন চুলটা শ্যাম্পু দিয়েছে আমার মেয়ে আজকে, জানো তোমরা সবাই, শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিলাম আমার সোনা মাকে। চুলটা আঁচড়ে দিই। দেখো তোমার কি পাকা চুল হয়ে গেল নাকি বেবি? চুল কি পেকে গেল নাকি? সাদা নাকি চুলটা কি হোয়াইট হয়ে গেল নাকি? না তুমি তো বুড়ি হওনি, তাহলে কে বুড়ি হয়েছে? আমি বুড়ি হয়ে গেছি? যা, বুড়া হয়ে গেছে, বুড়া। ব্যাস হয়ে গেল। এবার ক্রিমটা মাখো। তুমি একা মাখবে? অতগুলো না কম করো ওটা মাখো। কপালে দাও। এবার ঘষো, হাত দিয়ে ঘষো। বাহ, আমি ঘষে দিচ্ছি ভালো করে। মেয়ের তো স্নান হলো, এবার আমি যাব স্নান করতে। তো আমি স্নান টান করে আসি, ভাতটাও বসাবো এখন, ভাত বসিয়ে যাব স্নান করতে। চলো স্নান করে আসি, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে।
দিয়েছি শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে দেখো অবস্থা দেখো, দেখেছো কোদাল দিয়ে মাটি কেটেছে। আমি একটু ওদিকে ভাতটা নামাতে গেছি, কথা বলছিলাম মামার সাথে, আর দেখো কি শুরু করে দিয়েছে। জামা কাপড়গুলো কাঁচা, আজকেই পরিয়ে দিলাম। জামা কাপড়ে যদি মাটি ভরে আমি দেখিস কি করব, মেরে হাড্ডি জাম করে দিব। বিয়ে বাড়ি আছে রাত্রেবেলা, যাবি? বিয়ে বাড়ি যাবি? কি অবস্থা দেখো। এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু আমার মেয়ে এখনো বসে বসে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ মা? মাটন? মুরগি না, মামা ওখানে মাংস রান্না করেছে, তাই মেয়ের জন্য এনে দিয়েছি কয়েক পিস। তো দেখো ভাত পরেই রয়েছে, শুধুমাত্র মাংসগুলো ও খেয়ে যাচ্ছে। খাও খাও, ভাতটা খাও। লাইক ওয়াও। স্নান হয়ে গেল, স্নান টান করে আসলাম, এসে দেখো এখন চুলটা শুকোবো। তো রৌদ্র তো একদমই নেই, ড্রায়ার করেই চুলটা শুকোতে হবে। তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকাই, শুকিয়ে তারপরে শোবো, গিয়ে একটু শোবো। ছাদেও যাব এখন, জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, তো তুলে এনেই একবারে শোবো। তো ছাদে যাই, আর ফোনটা তো মেয়ে দিচ্ছে না কিছুতেই, ও খাবে, তো ফোন তো লাগবেই। যার জন্য এখন আর তোমাদের সাথে দেখা হচ্ছে না, একদম বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেলবেলা উঠে দেখো আমরা এখন চা নিয়ে বসে পড়েছি। এই দাঁত দিচ্ছে না, বিস্কিটটা ছিটছে কিভাবে। তো আমরা এখন চা খাওয়া দাওয়া করি, তারপর সবজিও কাটলাম, তো একটু রান্নাও করব, যেহেতু সন্ধেবেলা বিয়ে বাড়ি যাবো, তো রান্নাটা করে রাখতে হবে কালকের জন্য। যদিও সমস্ত রয়েছে, শুক্তোও রয়েছে, সয়াবিনও রয়েছে। বিয়ে বাড়ি যাওয়ার তো কথা ছিল না, তো হট করেই প্ল্যান হলো, তো যার জন্য ও সব রয়েছে। ভাতও করে রেখেছি, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওগুলো আবার কালকে সকালে গরম করে হাজবেন্ড স্কুলে খেয়ে যাবে। আর তো কোনো উপায় নেই, দেখা যাক কি হচ্ছে। তো এখন কালকের জন্য ডাল আর 12 মিশালি ঘন্ট, এই দুটো আমি চাপাবো গ্যাসে, রান্না করব। তার আগে চাটা খেয়ে নিই, মেয়ের খিদে পেয়ে গেছে বলছে খাবো, তো একটু বিস্কিট, এই দেখো বিস্কিট ছিটছে, তো খাওয়া দাওয়া করি, চলো পরে আসছি। মিশালি ঘন্ট হচ্ছে, বললামই তোমাদের, মিশালি ঘন্ট কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ফুলকপি, বেগুন, সিম, গাজর, বাঁধাকপি, তারপরে মিষ্টি কুমড়ো, সমস্ত শীতের সবজি দিয়ে মিশালি ঘন্ট হচ্ছে। আর শুধু মূলোটা দেওয়া হয়নি, মূলো নেই তো দিতে পারিনি, যাই হোক। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, তো দুটো হচ্ছে দুই গ্যাসে, তো হোক। আর এই দুটো করে আমি কি করব এখন, বিয়ে বাড়ি যাবো কি যাব না এখনও ঠিক হচ্ছে না, তো দেখা যাক কি হচ্ছে। নে ফোনে আমার ঘন্ট হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এই যে 12 মিশালি ঘন্ট দেখো, তো ঘন্ট হয়ে গেল। এটা একটু ঠান্ডা হোক, এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি হালকা করে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আজকে আর তো সম্বরা দেব না, এটা কালকে সম্বরা দেব, তো এটাকেও হালকা করে ঢাকা দিয়ে এখন রেখে দিয়েছি। এখন করব মেয়ের ড্রেসটা আয়রন করব এখন। চলো ফটাফট আয়রন করে নিই, আয়রনটা বের করে মেয়ের ড্রেসটা আয়রন করি। কালকে স্কুল রয়েছে, আজকে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে জামা কাপড় সব, তো এই যে আয়রন নিয়ে বসে পড়ি এখন। তো ঝটপট আয়রনটা করে নিই, তারপরে আবার আসছি। হয়ে গেল প্রেস করা আমার, ওইখানে রেখে দিয়েছি সব, কালকে সকালে উঠেই লাগবে। ব্যাগ রয়েছে, ড্রেস, সোয়েটার, টুপি, মোজা সব রেখে দিয়েছি, ওখানটা থাক। তো চলো এখন একটু হাঁটতে যাব। মেয়েকে পড়ালাম এতক্ষণ ধরে, আয়রন করলাম, রান্না করলাম, তার ফাঁকে ফাঁকে কিন্তু মেয়েকে একটু লেখালাম, পড়ালাম। তো লিপস্টিকটা নষ্ট হয়ে যাবে, চাপ দিস না। তো তারপরে এখন যাব হাঁটতে, তো একটু হেঁটে আসি। ওই যে একজনকে লিখতে দিয়েছি, ওই যে লিখছে, অনেক কিছু লিখলো, আবার একটু লিখতে দিয়েছি, তো লেখাটা কমপ্লিট হোক। ভুল লিখে ফেলেছো, ঠিক করে লেখো। আর একজন দেখো স্কুল থেকে এসে শুয়ে আছে, তো ওর ভালো লাগছে না জন্য বিয়ে বাড়িও আজকে আর যাবো না, ক্যান্সেল হয়ে গেল বিয়ে বাড়ি যাওয়া। এখন কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে, এখন বাজে 7টা বাজতে, না এখন 6:40 বাজে। তো একটু পরে হাঁটতে যাব, বিয়ে বাড়ি যাওয়া হলো না তো কি করা যাবে, হেঁটে আসি। যত যাওয়া হয়নি, একদিক থেকে ভালোই হয়েছে, ঠান্ডায় আর রেডি টেডি হয়ে যেতেও ইচ্ছে করছিল না, তো থাক। ও যখন বললো যে ওর শরীরটা ভালো লাগছে না, যাবে না, তো আমি বললাম থাক তাহলে আর যাব না, ভালোই হয়েছে, রান্নাবাড়ি সবই রয়েছে,
বাড়িতে আরামসে খাবো দাবো শুয়ে পড়বো, ঠান্ডায় আর বেরোতেও ইচ্ছে করে না। মেকআপ করো, শাড়ি পরো, বিয়ে বাড়ি গেলে একটু পরিপাটি হও, ততটুকু করতেও আর ইচ্ছে করছে না। চারিদিকে বাজনা বাজছে বিয়ে বাড়ির, কাছে পিঠে হলে যে চলে যেতাম, কিন্তু গাড়ি করে যেতে হবে, তো থাক ছেড়ে দাও। হেঁটে এসেই ডিনার করে নিলাম। ডিনার করে এখন আমরা বসে পড়েছি খাটে। এই যে একজনের কাজ, এই দেখো মোবাইল রেখে যাচ্ছে, একজন মোবাইল কি সুন্দরভাবে দেখছে, আর একজন ওইদিকে খেলছে, কি করছে না করছে। খাওয়া দাওয়া হলো, তো এখন একটু বসে থাকি, ভিডিওগুলো এডিটিং করি। আর কি আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সব কিছুই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।